হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা অন্নপূর্ণা যোজনার সেকেন্ড কিস্তি 3,000 টাকা এখনও পাওনি, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি। তোমরা জানো গত 3 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তি 3,000 টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তারপর কিন্তু সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয় প্রতি 7 দিন অন্তর অন্তর অন্নপূর্ণা যোজনার ফর্ম যারা ফিল আপ করবে তাদের ডেটাটা ভেরিফিকেশন করার পরেই কিন্তু প্রত্যেক 7 দিন অন্তর অন্তর অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেকেন্ড কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। তো উপভোক্তাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি, কিসের জন্য ঢোকেনি, সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই তোমরা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার সেকেন্ড কিস্তির টাকা পাওনি, তো তোমাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অনেকেই আছো, তোমরা 3 তারিখের পর থেকে তোমরা যারা অনলাইন অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের মূল উদ্দেশ্য যে এখনও পর্যন্ত কেন টাকা আসলো না তোমাদের অ্যাকাউন্টে। তো সমস্ত কিছু বলবো, তার জন্য ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে, তাহলেই তোমাদের সাথে সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদেরকে পরিষ্কারভাবে বলে রাখি, এখনও পর্যন্ত আজকে বৃহস্পতিবার, তো এখনও পর্যন্ত কিন্তু সরকার পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার যে সেকেন্ড কিস্তির টাকা সেটা কিন্তু এখনও পর্যন্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়নি। তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় অনেকজনের কাছে শুনতে পারবে যে অলরেডি টাকা পাঠানো হয়ে গিয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত কিন্তু কোনো টাকা পাঠানো হয়নি। তোমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মেসেজ দেখতে পাচ্ছ, আশা করি সেটা সম্পূর্ণরূপে ফেক আমার যতদূর মনে হচ্ছে। কারণ এখনও পর্যন্ত সরকার পক্ষ থেকে সেকেন্ড কিস্তির টাকা কিন্তু তোমাদের এখনও অ্যাকাউন্টে পাঠানো হয়নি। তোমাদের যে ডেটাটা এন্ট্রি করা হয়েছে ইতিমধ্যে 3 তারিখের পর থেকে অনেকেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো এবং অফলাইনেও অনেকে ফর্ম ফিল আপ করেছিলে। তো তোমরা যারা বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে 3 তারিখের পরে ফর্ম ফিল আপ অর্থাৎ অফলাইনে ফর্ম জমা দিয়েছিলে, তো তোমাদের ডেটা কিন্তু এখনও পর্যন্ত ডেটা এন্ট্রি হয়নি বা অনেক জায়গায় এখনও পর্যন্ত হয়ে গিয়েছে। তো সেটা সম্পূর্ণ কাজ হবে এবং অনলাইনে অনলাইনে তোমরা যারা ফর্ম ফিল আপ ইতিমধ্যে করতেছো বা করেছো, তোমাদের সম্পূর্ণ ডেটাটা ভেরিফিকেশন হবে। হওয়ার পরেই তো কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তোমাদের 3,000 যে টাকা প্রাপ্য সেটা কিন্তু সরকার পক্ষ থেকে সেন্ড করা হবে। যখনই সেন্ড করা হবে তখনই কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে। তোমরা জানো যখন অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু ডিটেলস নেওয়া হচ্ছে না, সেখানে কিন্তু শুধুমাত্র আধার কার্ড আপলোড করতে হচ্ছে এবং তার সাথে ভোটার কার্ড আপলোড করতে হচ্ছে, এটাই ওকে। আর অফলাইনে কিন্তু তোমাদের বিভিন্ন রকম কাগজের জেরক্স দেওয়া হয়েছে, অর্থাৎ জেরক্স নেওয়া হয়েছিল। তো সেটা নিয়ে বলছি না, তোমাদের কিন্তু এখন শুধু ডেটাটা তোমাদের এন্ট্রি হচ্ছে এবং তার সাথে তোমাদের ডেটাটা তোমরা যে তথ্যগুলি দিয়েছিলে সেই তথ্যগুলো যাচাই হচ্ছে। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস চেক তোমরা কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছ যে সেটা নাকি অনলাইনে শুরু হয়েছে। তো দেখো, এখনো পর্যন্ত অফিসিয়াল পোর্টালে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অনলাইন যে ডেটা চেক, অর্থাৎ তোমাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কিনা নাকি রিজেক্ট হয়েছে, এই যে চেক স্ট্যাটাস চেক বলে যে অপশনটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত অনলাইন বা অফিসিয়াল পোর্টালে কিন্তু সেটা চালু করা হয়নি। তো তোমরা বিভিন্ন জায়গায় অনেক দেখতে পাচ্ছ নিউজে। তো আমি তোমাদেরকে বলে রাখলাম যে এখনো পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস চেক বলে যে পোর্টালটা সেটা কিন্তু চালু করা হয়নি। আর একটা কথা বলে রাখি, তোমাদের ডেটা যদি সত্যি অফলাইনে তোমরা যদি ফর্ম ফিল আপ করে থাকো, তোমাদের ডেটাটা যদি এন্ট্রি করা হয়ে থাকে বা যদি গ্রাম পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে যদি তোমার অফলাইনের ফর্মটা ডেটা এন্ট্রি হয়ে যায়, তাহলে যদি তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাও তাহলে কিন্তু তোমার যে আধার কার্ড দিয়ে যে তুমি করেছিলে সেই আধার কার্ডটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ওকে। এটার জন্যই কিন্তু তুমি দেখতে পারবে যে তোমার অফলাইনে ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কি না, নাকি তোমাদের ফর্মটা রিজেক্ট হয়েছে, সমস্ত কিছু। কি বললাম, যদি তুমি অফলাইনে ফর্ম ফিল আপ করো এবং তুমি যদি এখন অনলাইনে করতে যাও, যদি তোমার অনলাইনে না হয় তাহলে কিন্তু অফলাইন থেকে তোমার ফর্মটা ডেটা এন্ট্রি হয়ে গিয়েছে, ওকে। এটা থেকেই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের কিন্তু খুব শীঘ্রই সেকেন্ড কিস্তির টাকা সরকার পক্ষ থেকে সেন্ড করা হবে, তোমরা চিন্তা করো না। সরকার পক্ষ থেকে যখনই টাকা সেন্ড করা হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।